আগস্টের অভ্যুত্থানের মর্মার্থ কি? জাকাতের টাকা মেরে খাওয়া, ফেতরার টাকা মেরে খাওয়া। বাংলাদেশের যারা ডক্টর ইউনূস করে ফেনা তুলে দিয়েছে, ওলি আসছে, আউলিয়া আসছে, দরবেশ আইছে, তারা আবার যারা এই বক্তৃতা দিচ্ছে তাদেরকে কিন্তু ঠিকই পার্লামেন্টের এমপি বানিয়ে দিয়ে গেছে। তুমি কোটি কোটি টাকার মালিক হবা, এটাকে অনুমোদন বিএনপি দেবে কেন? সার্জিস আলম একটি কথা বলেছেন, জুলাই যোদ্ধাদের কবর সংস্কারের টাকা খেয়ে ফেলার অভিযোগ করেছেন তিনি। তা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই কবর সংস্কারের বিষয়গুলো ছিল। তারা পছন্দের সরকারই তো এই কাজগুলো করেনি, এতদিন তারা আসলে মুখ খুলেননি কেন? জুলাই এখানে আমি একটু ওটা বলতেছি, আপনার কবরেরটা তার সাথে একটু বলে নিই যে ভাই যেমন বলছেন যে নতুন বেকার সৃষ্টি হয়েছে, ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, ঠিক তেমনি নতুন কোটিপতিও সৃষ্টি হয়েছে, নতুন বিত্তশালীও সৃষ্টি হয়েছে, নতুন ধনবানও সৃষ্টি হয়েছে। তারা প্রত্যেকে জামাত এবং এনসিপি ওরিয়েন্টেড ব্যক্তিবর্গ। তাহলে কি তারা জুলাই আন্দোলনের প্রভাবে এই ধরনের অর্থবিত্তের মালিক হলো? অবশ্যই। এটা ভয় দেখায়, ভীতি দেখায় আমরা বসাইছি ক্ষমতায়, মন্ত্রণালয় যে সচিব থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টাদের একটা আতঙ্কের ভিতর সৃষ্টি করে, কিছু কিছু মব তৈরি করে, একটা প্যানিক করে, এরকম অস্বাভাবিক বিত্ত বৈভবের মালিক যারা রিক্সায় চড়তো, যারা বাইসাইকেলে চড়তো এবং যারা হেঁটে হেঁটে ক্লাস করতো, তাদের তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে একটি বিরাট বড় প্রতিশ্রুতি দিয়েছে। এই ধরনের বিত্ত বৈভবের মালিক যদি কেউ হয়ে থাকে, সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই জন্য আমি পার্লামেন্টে বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যটাকে আমি কার্যকর করার জন্য অনুরোধ করব স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব এবং বর্তমান সরকারকে, যে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির আমরা তদন্ত চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটা চাই চাই চাই, রাষ্ট্রের নাগরিক হিসেবে চাই। 12টা বছর আমরা পার করে এসে অভ্যুত্থানটা 90 এর সাথে বিতাড়িত হলো। তো তৎকালীন সময় আমরা রাষ্ট্রের ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্রের ক্ষমতা প্রভোগ করতে হবে, পুঁজিপতি হতে হবে, কোটিপতি হতে হবে, দামি দামি গাড়িতে চড়তে হবে, এই ধরনের মনোবৃত্তি আমাদের ছিল না। আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফেরত গেছি, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্লাসরুমে ফিরে গেছি। আমরা বই খাতা কাগজ কলম নিয়ে লেখাপড়া করে যার যার পেশা আমরা যেখানে যাব এইম অফ লাইফ নির্ধারণ করে আমরা জাস্ট সেখানেই তার মতো আমরা কিন্তু আছি। তাহলে এই যে ভোগী শ্রেণী এক দলের ভোগের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে, জিহাদের কথা বলছে, আবার বলছে বিএনপি এর সাথে বিশ্বাসঘাতকতা করছে। তুমি কোটি কোটি টাকার মালিক হবা, এটাকে অনুমোদন বিএনপি দেবে কেন? আমার নিয়োগকর্তা কেন বলবে ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের আমলে যে নতুন পুঁজিপতি, কোটিপতি এবং বিদেশের টাকা পাচারের যে ইতিহাসটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাদের এইটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে থেকে আশা করে না? যে 11 আমাদের রাজনৈতিক নীতি, নৈতিকতা, আদর্শ, আমাদের সততাকে ধুলণ্ঠিত করে দিছিল, ব্যবসায়ীদের ইমেজকে নষ্ট করছিল। ভাই যেটা বললেন সেটার সাথে আমি একমত হয়ে বলছি। তাহলে ডক্টর ইউনূসের মতো এইরকম অন্তর্বর্তীকালীন সরকার বিত্ত বৈভবের মালিক কিছু ব্যক্তিকে করিয়ে দিতে হবে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা শক্তিকে পাকাপোক্তভাবে একটা বিরোধী দল, ট্রাবল মার্কা বিরোধী দল বানায় পার্লামেন্টে পাঠাতে হবে একটা ডিজাইনের ভিত্তিতে। এই যে এজেন্ডা, এই এজেন্ডাই কি আলী রিয়াজ তাহলে মাথায় করে নিয়ে 1.5টা বছর তাহলে কি এটা আমেরিকার এজেন্ডা? আলী রিয়াজ যেখানকার লোক এজেন্ডা তার। আমি ব্যক্তিগতভাবে ভারতীয় এজেন্ডাও চাই না, আমি পাকিস্তানি এজেন্ডা পছন্দ করি না, আমি তুরস্ক মিশরের এজেন্ডাও চাই না, এবং আমি আমেরিকারও এজেন্ডা পছন্দ করি না। এজেন্ডা থাকবে দেশের মানুষের, রাজনৈতিক দলের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, এবং সেইটা আমরা রাজনৈতিক দল পরিকাঠামো নিয়ে আসছে। আলী রিয়াজ আসছে 11 থেকেই তো আছে ওনারা। ডক্টর ইউনূস জনশক্তি নামে একটা পার্টি করতে গেল, পারলো না, লোটা কম্বল তুলে উনি আবার চলে গেলেন। উনি জীবনের কোথায় কোন আন্দোলন করলেন? বাংলাদেশে কোন গণতান্ত্রিক আন্দোলন ওনার একটা বিবৃতি আছে জনগণের সপক্ষে? বাংলাদেশের যারা ডক্টর ইউনূস করে ফেনা তুলে দিয়েছে, ওলি আসছে, আউলিয়া আসছে, দরবেশ আইছে, 1000 কোটি বছর থাকলেও কোনো সমস্যা নাই, তারা আবার যারা এই বক্তৃতা দিচ্ছে তাদেরকে কিন্তু ঠিকই পার্লামেন্টের এমপি বানিয়ে দিয়ে গেছে। এমপি হওয়ার যোগ্য না, এমপি বানাই কিন্তু দিয়ে গেছে। এখন আপনি জুলাই আগস্টের অভ্যুত্থানের মর্মার্থ কি? জাকাতের টাকা মেরে খাওয়া, ফেতরার টাকা মেরে খাওয়া, দুস্থ ঐচ্ছিক তহবিলের টাকা মেয়ে জামাই নিজের নামে দেওয়া, যেখানে মসজিদ করার প্রয়োজন নাই টাকাটা মেরে খাওয়ার জন্য, জনগণের সাথে সম্পৃক্ত নেই এরকম একটা জায়গায়
নামে মাত্র একটা ঘর তুলে টাকাটা আত্মসাৎ। আমরা এমনও তাহলে দেখেছি বর্তমান এই সরকার সপ্তাহে যে বলেছে